नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो आमशी दिये रुई माछेर टक। दारुण एकटा टेस्टी रेसिपि और एटा तैरिও হয়ে যায় किन्तु खूब चटपट। तो एर जोन्नो आमी प्रथमेई निये निয়েছি एखाने दुटो आमशी। এই আমশিগুলো আমাদের ঘরেই তৈরি করা, কিন্তু এটা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। তো এরপরে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম জল। এরপরে আমশিগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপরে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এরপরে এই নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রচণ্ড গরমে বাইরে যখন লু বইছে তখন কিন্তু এই আমশি দিয়ে মাছের টক করে খেলে খেতেও যেমন ভীষণই ভালো লাগবে আর শরীরের জন্যও কিন্তু এটা ভালো। তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখানো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে আমি এক পিঠটা ভাজা হতে সময় দিলাম। মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেলে এরপরে আমি উল্টে দিলাম যাতে অপর দিকটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলাদা একটা প্লেটে আমি তুলে রাখছি। এরপরে যেটুকুই তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে দিয়েছি। তো লঙ্কা আর সর্ষেটাকে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমশিটা আমি যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই আমশি ভেজানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমশিটা কিন্তু একটু আমি হাত দিয়ে ডলে নিয়েছি যাতে টকটা ভালো করে বের হয় তার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, কেননা আমশিতে নুন মাখানো থাকে সেই জন্য নুনটাকে এখানে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটু ফুটে উঠতে সময় দিলাম। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে আর একটু নুন, যেটা আমি বেটে রেখেছিলাম। তো সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এরপরে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো কিছুক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে। তারপরে মাছগুলো একবার উল্টে পাল্টে দিলেই কিন্তু আমশি দিয়ে মাছের টক একদম তৈরি হয়ে যাবে। তো বেশ খানিকক্ষণ আমার মাছগুলো ফুটে গেছে, আমশি দিয়ে মাছের টক একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম রুই মাছের টক আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আমশি দিয়ে রুই মাছের টক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল